আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি তানজিল আহমেদ নিলয় রাশিয়ার রস্তভ থেকে বলছি। তো আপনাদের অনেকের সবচেয়ে বেশি যে কোশ্চেনটা আমাকে করেন সেটা হচ্ছে রাশিয়াতে ভাই মান্থলি কত ইনকাম করা যায় বা মান্থলি স্যালারি কিরকম। এই বিষয়টা নিয়ে সবার অনেক বেশি আগ্রহ, তো ভাবলাম যে এটা নিয়ে ভিডিও করি। তো আমি এর আগেও পার্ট টাইম জব নিয়ে একটা ভিডিও দিছিলাম, বাট এখন দেখি সবাই তারপরে অনেক কোশ্চেন করতেছে মান্থলি স্যালারি কত। তো এই বিষয়টা আমার মনে হয় যে ক্লিয়ার করা উচিত। তো রাশিয়াতে দেখেন মান্থলি স্যালারির বিষয় যদি বলি যে মান্থলি স্যালারি কত, তো দেখেন আপনি কিন্তু আসবেন স্টুডেন্ট ভিসায়। তো স্টুডেন্ট ভিসায় এসে যদি আপনি চিন্তা করেন যে মাসে কত ইনকাম করব, এই বিষয়টা কিন্তু একটু কষ্টকর হয়ে যায়, কারণ স্টুডেন্ট ভিসায় আসলে আপনাকে অবশ্যই ক্লাস করতে হবে। তো এখন ক্লাস যদি আবার রেগুলার না করে চিন্তা করেন যে আমি 30 দিনই জব করব, মাসে 30 দিন জব করে ইনকাম করব, তাহলে কিন্তু আপনার স্টুডেন্ট ভিসায় আসার প্রয়োজন নেই, তাহলে আপনি ওয়ার্ক ভিসাতেই আসতে পারেন। তো এখন যদি বলি যে কিরকম ইনকামের বিষয়টা, ইনকাম দেখেন রাশিয়াতে কিন্তু আওয়ারলি, অনেকে ভাবে যে হয়তো আমি 5 ঘন্টা 6 ঘন্টা জব করব, করে আমি ইনকাম করব। কিন্তু রাশিয়াতে কিন্তু পার্ট টাইম জব হিসেবে আপনার আওয়ারলি বেসিস যে জবগুলো আছে, লাইক 4 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টার যে জব, এরকম এই জবগুলো তুলনামূলক কম। ঠিক আছে। তো এরা আপনার জবের যে স্যালারিটা দেয় এটা ডেইলি ওয়ার্ক বেসিস দেয়। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনি হয়তো আজকে কাজ করছেন, আগামীকালকে আপনার পেমেন্ট পেয়ে যাবেন। তো এইভাবে ওরা কিন্তু কাউন্টিংটা করে। আর ম্যাক্সিমাম জব এখানে আপনার 10 ঘন্টা 12 ঘন্টা এই টাইপের হয়ে থাকে। আর পার্ট টাইম জব হিসেবে যদি বলি যে আপনার 5 ঘন্টা 6 ঘন্টা জব আছে কিনা, আছে। এই জবগুলা ধরেন আমি বলি যে আওয়ারলি বেসিস যে জবগুলা 4-5 ঘন্টা জব, এগুলো লাইক বলতে পারেন যে পুরো রাশিয়াতে 40%, বাট 60% জবই আপনার 10 ঘন্টা 12 ঘন্টা করে কিন্তু করতে হয়। তো সেই ক্ষেত্রে এখন যদি পেমেন্টের বিষয় বলি, পেমেন্ট একজন স্টুডেন্ট হিসেবে আপনি যদি এই 10 ঘন্টা 12 ঘন্টা জবগুলো করেন, তো পার ডে আপনি আপনার 2500 রুবল থেকে 4500 বা 5000 রুবল পাবেন পার ডে। এখন এই অনুযায়ী যদি আমি হিসাব করি, এখন 2500 রুবল বলতে আসলে ধরেন $25, আর 4500 রুবল বা 5000 রুবল মানে কিন্তু $45। তো ধরলেন যে আপনি হয়তো এভারেজ $30 করে পার ডে ইনকাম করবেন। তো এভারেজ যদি আপনি পার ডে $30 করে ইনকাম করেন, তাহলে দেখবেন যে আপনার এখন কাউন্টিং করতে পারেন যে 30 দিনের হিসাবে কাউন্টিং করি না, 30 দিনের হিসাবে ওইভাবে কাউন্টিং করা যাবে না, কারণ যারা হয়তো আপনারা মেডিকেলের স্টুডেন্ট এখানে আসবেন, মেডিকেলে পড়াশোনা করবেন, তারা কিন্তু শুধু সপ্তাহে রবিবার করে ছুটি পাবেন। তো রবিবার সপ্তাহে যেহেতু ছুটি পাচ্ছেন, তো মাসে 4 দিন কাজ করতে পারবেন। তার মানে 4 দিন যদি কাজ করেন $30 করে বা 3000 রুবল করে, তাহলে 12,000 রুবল আপনি মাসে ইনকাম করতে পারছেন। এটা আপনার পড়াশোনা কন্টিনিউ রেখে। বাট এখন যদি কারো মনে হয় যে না, আমার একটু ফ্যামিলিতে ক্রাইসিস আছে, আমি আরো একটু বেশি ইনকাম করব, তাহলে আপনার দেখা যাবে এই 2-1 করে ক্লাস মিস টিস দিয়ে আহ ইয়া করতে হবে, ইনকাম করতে হবে। আচ্ছা। আর এখন যদি বলি যারা ইউনিভার্সিটির জন্য আসে বা প্রিপারেটরি কোর্সে আসে, তাদের যদি কথা বলি, তাদের কিন্তু সপ্তাহে আপনার ধরেন মোটামুটি ওরা রবিবার বন্ধ পায়, এছাড়াও শনিবারও বন্ধ থাকে। তো সপ্তাহে 2 দিন বন্ধ পাচ্ছে। আবার ইউনিভার্সিটি রুটিনের উপর বেস করে সপ্তাহে কখনো কখনো 3 দিন করেও বন্ধ পায়। তো এখন এভারেজ যদি ধরি 2 দিন করে তারা বন্ধ পায়, তাহলে মাসে কিন্তু তারা 8 দিন কাজ করতে পারছে। 8 দিন এভারেজ যদি $30 করে ধরি বা 3000 রুবল করে ধরি, তাহলে তারা 24,000 রুবল পার মান্থ ইনকাম করতে পারবে এজ এ স্টুডেন্ট, তাদের পড়াশোনা কন্টিনিউ করে। ঠিক আছে। আর যদি কারো ফ্যামিলি ক্রাইসিস থাকে বা মনে হয় যে না, আমি নিজের খরচেই চলবো, আরো বেশি ইনকাম করব, তাহলে একটু টুকটাক ক্লাস মিস দিয়ে ইনকাম করতে পারবে। বাট কখনোই বলবো না যে ক্লাস মিস দিয়ে ইনকাম করাটা ভালো, কারণ আলটিমেটলি রাশিয়াতে কিন্তু আপনার অ্যাটেন্ডেন্সটা অনেক গুরুত্বপূর্ণ। রাশিয়া কেন, পুরো ইউরোপের আপনার সব কান্ট্রিতেই অ্যাটেন্ডেন্সটা অনেক গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে অ্যাটেন্ডেন্স আপনি দেখা গেছে যদি কম করেন, তো সেটা কিন্তু আপনার জন্য অনেক প্রবলেমেটিক হবে। তো এই কারণেই কখনোই বলবো না যে অ্যাটেন্ডেন্স আপনি ডাউন করে ইনকাম করেন। বাট হ্যাঁ, অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট আপনি মাসে 4 দিন করে জব করতে পারবেন। আর অ্যাজ এ আপনি প্রিপারেটরি কোর্স বলেন, ল্যাঙ্গুয়েজ কোর্স বলেন, অথবা ব্যাচেলর মাস্টার্সে যারা আসবেন, তারা সপ্তাহে মোটামুটি 2 দিন বা 3 দিন করে জব করতে পারবেন। এছাড়াও মেডিকেল স্টুডেন্ট প্লাস যারা ইউনিভার্সিটির জন্য আসবেন, তারা সামার ভ্যাকেশনে 2 মাস ছুটি পাবেন। এই 2 মাসটাই মেইনলি ইনকাম করার মেইন সময়। সামারের সময় জুলাই এবং আগস্ট, ঠিক আছে, এই 2টা মাস বন্ধ পাওয়া যায়।
এই বন্ধের সময়টাই হচ্ছে মেইনলি যারা রাশিয়াতে পড়াশোনা করতে আসে সবাই হচ্ছে ইনকাম করে। এই ধরেন 60 দিন, হ্যাঁ, বাট অফিসিয়ালি 60 দিন হলেও দেখা যায় আনঅফিসিয়ালি মোটামুটি 70 দিনের মতো পাওয়া যায়। তো এই 60-70 দিন এভারেজ 3,000-4,000 রুবল করে প্রতিদিন ইনকাম করে তারা হচ্ছে তাদের টিউশন ফি, হোস্টেল ফি এগুলো কিন্তু ম্যানেজ করে ফেলে। তো যাদের অনেক কোশ্চিন ছিল যে মান্থলি কত ইনকাম করা যায়, মান্থলি ইনকামটা দেখেন ডিপেন্ড করবে আপনার উপর। আপনি চাইলে ঘুমাতেও পারেন রুমে, চাইলে কাজও করতে পারেন। তো এটা ডিপেন্ড করতেছে আপনার উপর। আপনি যদি জব করেন তাহলে ইনকাম করতে পারবেন, জব না করলে ইনকাম করতে পারবেন না। বাট রাশিয়াতে জব অ্যাভেলেবেল আছে স্টুডেন্টদের জন্য হিউজ পরিমাণের। এখন অনেকে হয়তো আপনাকে বলতে পারে যে ভাই রাশিয়াতে আমি শুনছি জব নেই, জব নেই, অনেক এরকম কিছু। তো দেখেন এটা ডিপেন্ড করবে, রাশিয়া কিন্তু বিশাল বড় দেশ। তো রাশিয়ার সব অঞ্চলে বা হচ্ছে সব সিটিতে যে সমান পরিমাণে জব আছে তা কিন্তু না। লাইক আপনি যদি হচ্ছে সাইবেরিয়ান অঞ্চলে যান সেখানে কিন্তু জব ক্রাইসিস আছে, কারণ জব ওখানে পাবেন না, ওখানে মানুষই থাকে কম। আবার যদি আপনি ধরেন মস্কো, সেন্ট পিটার্সবার্গ বা আমি যেমন আছি রস্টভ, এখানে যদি আসেন এইখানে কিন্তু হিউজ পরিমাণে জব আছে। তো জবটা ডিপেন্ড করে সিটি ভেদে। তো সেই অনুযায়ী রাশিয়ার কিন্তু সব জায়গায় সমান পরিমাণে জব নেই। তো এগুলো বিষয়ে চিন্তা ভাবনা করে আপনারা ইউনিভার্সিটি সিলেক্ট করবেন, সেই অনুযায়ী হচ্ছে আপনারা জব করবেন। বাট রাশিয়াতে আসলে কখনোই এমনটা করবেন না যে আমি হচ্ছে ক্লাসে যাচ্ছি না শুধুমাত্র জবই করতেছি, এমন করবেন না। পার্ট টাইম কোনটাকে বলে, পার্ট টাইম হচ্ছে পার্ট টাইম যেন হয়, ঠিক আছে? এমন না হয় যেন হচ্ছে আমি রাশিয়াতে স্টুডেন্ট ভিসা আসছি বাট ফুল টাইম হচ্ছে শুধুমাত্র জবই করব, আমি হচ্ছে আমার পড়াশোনা সবকিছু বাদ দেবো। তো যাই হোক, আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। যাদের কোশ্চেন ছিল যে কিরকম ইনকাম করা যায়, কতদিন ইনকাম করা যায়, বা হচ্ছে সামার ভ্যাকেশনে কিরকম ইনকাম করা যায় সেটা বলে দিলাম। তো সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।